রাতের আকাশে কাঁপিয়ে উঠে গেল এক বিকট শব্দ। মুহূর্তেই ছুটে চলল এক তীব্র আলোর রেখা মানচিত্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এটি যেন কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ছিল এক রাষ্ট্রের আত্মঘোষণা। তারা প্রস্তুত, তারা পারবে, তারা থামবে না। তুরস্ক তাদের প্রতিরক্ষা শিল্পে নতুন এক যুগে প্রবেশ করলো। প্রথমবারের মতো দেশটি নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচিত করেছে। এটি দেশটির সবচেয়ে দীর্ঘ পাল্লার এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। আধুনিক এই মিসাইলটি তৈরি করেছে তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রকেটসান। প্রযুক্তিগত উন্নতির দিক থেকে এই টাইফুন ব্লক 4 হল পূর্ববর্তী টাইফুন মডেলেরই উন্নত হাইপারসনিক সংরক্ষণ। সামরিক বিশ্লেষকদের মতে টাইফুন ব্লক 4 শুধু তুরস্কের আঞ্চলিক প্রতিরক্ষাকেই শক্তিশালী করবে না, বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনেও দেশটির অবস্থান আরও সুসংহত করবে। সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত IDF 2025 এর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো জনসম্মুখে প্রদর্শন করা হবে। রকেটসান এক বিবৃতিতে জানিয়েছেন, টাইফুন ব্লক 4 এর ওজন 7 টনেরও বেশি এবং এটি একাধিক ওয়ারহেড বহনে সক্ষম। ফলে দূরবর্তী শত্রুপক্ষের কৌশলগত স্থাপনাকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞদের মতে টাইফুন ব্লক 4 এর প্রধান শক্তি হল এর গতিবেগ ও নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা। ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক গতিতে ছুটে যেতে পারে, অর্থাৎ এর গতি ঘন্টায় 5 মাখ বা তার চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এত উচ্চ গতির ফলে এটি রাডার সিস্টেম ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত হানতে সক্ষম, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। তবে ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা কত তা এখনো বিস্তারিত জানানো হয়নি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রকেটসান এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ থেকে বিরত থাকলেও ধারণা করা হচ্ছে এটি কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। রকেটসানের সিইও মুরাদ ইকিঞ্চি বলেন, টাইফুন ব্লক 4 শুধু তুরস্কের প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য নয়, এটি বৈশ্বিক অস্ত্র বাজারেও তুরস্ককে একটি নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠা করবে। তিনি আরও জানান, রকেটসান এবারের মেলায় আরও 5টি উন্নত অস্ত্র ব্যবস্থা প্রদর্শন করেছেন। তবে টাইফুন ব্লক 4 ছিল সবার নজর কাড়ার মতো। এই উন্নত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পে যেন আত্মনির্ভরশীলতার প্রতীক গড়ে তুলেছে, তেমনি অস্ত্র রপ্তানির নতুন দ্বারও খুলে দিচ্ছে। ইতোমধ্যে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ রকেটসানের অস্ত্র ব্যবস্থা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। তুরস্ক ইতোমধ্যেই বিশ্বের কয়েকটি নির্ধারিত হাইপারসনিক ক্ষমতাধর দেশের তালিকায় প্রবেশ করেছে। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এখন তুরস্ক নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সক্ষমতার ঘোষণা দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করেছে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা শেষে বিশেষ করে সিরিয়া, গ্রিস এবং পূর্ব ভূমধ্যসাগরের ভৌগোলিক উত্তেজনার মধ্যে এই ধরনের অস্ত্র উন্নয়ন তুরস্কের জন্য কৌশলগত সুবিধা তৈরি করবে। একই সঙ্গে এই ন্যাটো জোটের সদস্য হিসেবে তুরস্ককে পশ্চিমা প্রতিরক্ষা জোটের ভেতরেও আরও গুরুত্বপূর্ণ করে তুলবে। টাইফুন ব্লক 4 এর সফল উন্মোচনের মাধ্যমে তুরস্ক প্রমাণ করেছে যে দেশটি শুধু প্রতিরক্ষা শিল্পে নয়, বরং উচ্চ প্রযুক্তি ও যুদ্ধাস্ত্র নির্মাণে বৈশ্বিক নেতৃত্ব নিয়ে প্রস্তুত। এই মিসাইল শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং তুরস্কের জাতীয় সক্ষমতার এক বলিষ্ঠ বার্তা।